প্রতি প্রচুর প্রচুর ভালোবাসা নিবেদন করছি। ফেরতও চাই। এটা কি ও এই যে এনাকে করলে না, ইনি আমাকে টুপি পরালেন। এই ছবিটা তোলো। অর্ণব তো তোমার হাতটা শুধু এটা আর কিছু। আমি চাবি। এই রতন, এই রতন, এই বাপ্পা এসো 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 এসো। মেরি ক্রিসমাস। দেখো মানে আমি তো এটাই বলি যে আমরা দর্শকের সামনে থাকতে চাই, দর্শককে এন্টারটেইন করে দিতে চাই এবং সেখানে ইন্টারেস্টিং চরিত্র, চ্যালেঞ্জিং কাজ করতে চাই এবং আমার মনে হয় সেই সব কিছুই সত্যি এই ছবিটার ক্ষেত্রে মায়া সত্যভ্রম যেটা শুটিংয়ে এখন রয়েছি আমরা। এত ইন্টারেস্টিং একটা গল্প, এত সুন্দর করে গড়ে তোলা একটা চরিত্র, ভীষণ মজা পাচ্ছি কাজ করে এবং সেটা সেটে সবার সাথে এই যে সেলিব্রেশন করতে পারছি আমার মনে হয় এটাও একটা দারুণ পাওনা। আচ্ছা, এমন একটা বাড়িতে শুট হচ্ছে যেখানে কিন্তু আইডল ওয়ার্শিপ হয় না, এটা আমি জানতে পেরেছি। তো কখনো সেই ভয়টা লেগেছিল যে একটা বাড়িতে যেখানে পুজো হতো না সেখানে শুটিং? না, ভয় পাওয়ার তো কিছু নেই। আমার মনে হয় আমরা কালচারালি বা মানে আমাদের ভেরি ট্রেডিশনালি আমরা কিন্তু নানান রকম মতেই বিশ্বাসী এবং উই আর ভেরি এনকারেজিং অ্যান্ড ওপেন টু অল কাইন্ডস অফ বিলিভস অ্যান্ড ফেথস। তো সেখান থেকে তো ডেফিনেটলি মানে এই বাড়িতে আমি আগেও শুটিং করেছি, খুব সুন্দর পরিবেশ, সবসময় একটা খুব ইন্টারেস্টিং চরিত্র রয়েছে বাড়িটার মধ্যে, যেটা আমার মনে হয় এই গল্পটার সাথেও যায়। ভয়ের প্রশ্নই নেই, বরং আমি যথেষ্ট এক্সাইটেড যে এটা আমাদের স্ক্রিনে আমাদের গল্পে কেমন লাগবে সেটা দেখার জন্য। খুব সুন্দর কি বলবো একটা অ্যাটমসফিয়ার ক্রিয়েট করা হয়েছে এখানে আমাদের ছবির জন্য এবং আমাদের ছবির সাথে মনে হয় তুমি প্রশ্নটা ডিরেক্টলি না থাকলেও কোথাও একটা ইনডিরেক্ট একটা লিঙ্ক রয়েছে, তার কারণ গল্পটাতে আমরা এরকম অনেক কিছু এক্সপ্লোর করার চেষ্টা করছি যেটা কতটা আমাদের সুপারস্টিশন, কতটা আমাদের বিশ্বাস, ডিপ রুটেড ফেথ, কতটা আবার এই কী বলবো একটা প্রোপাগ্যান্ডা, একটা স্ক্যাম, সেইগুলো সব কিছুই একটা জায়গা রয়েছে যেখানে মানে এই গল্পটার মধ্যে সুন্দর করে এক্সপ্লোর করা হচ্ছে। পরান্দা সোমদার সঙ্গে কাজ একটুখানি এক্সপিরিয়েন্সে শেয়ার করো, তোমার চরিত্রটা একটু ভাগ করো যতটা সম্ভব। সত্যি বেশি কিছু বলতে পারবো না, শুটিংয়ের মধ্যে রয়েছি। হ্যাঁ মানে আমি বলবো না যে আমি এরকম কোনো চরিত্র করিনি, এরকম চরিত্র নিশ্চয়ই করেছি। ঘরোয়া ভীষণ কি বলবো আজকের দিনের মডার্ন একটা মেয়ে, যে ফ্যামিলি তার কাছে খুব গুরুত্বপূর্ণ, তার বাচ্চা, তার স্বামী তার কাছে খুব গুরুত্বপূর্ণ, এরকম কাজ আমি করেছি। কিন্তু যেই পরিমাণ ইন্টেন্সিটি কিছু সিচুয়েশনে এই গল্পের মধ্যে রয়েছে, আমি বেশি কিছু বলতে পারছি না বলেই বলবো না, আমি বলবো যে সত্যি এই কাজটা আমার জন্য খুব চ্যালেঞ্জিং ছিল। কারণ কিছু জিনিস রয়েছে যেখানে মানে তোমরা জানো এইটুকুনি আমরা বারবারই বলছি না, এইটুকুনি আমরা গল্পের বলতে পারছি যে দিস ইজ অলসো অ্যাবাউট আ চাইল্ড হু হ্যাজ গন মিসিং। সো এখানে একটা এই বাবা মায়ের যে জার্নিটা আছে টু লুক ফর দেয়ার চাইল্ড, সেই জায়গাটা মানে এইটুকুনি বলতে গিয়েই আমার কেমন একটা আর কি একটু বুকটা ধরপড় করে ওঠে, কারণ বিং আ মাদার দিস ইজ ভেরি ডিফিকাল্ট ইমোশন টু এক্সপ্লোর। তো সেখান থেকে আমি যখন কিছু সিচুয়েশন শ্যুট করেছি যে আমি মানে কি বলবো কিছু সত্যিই ভয় পেয়েছি, ভীষণ ভেতর থেকে ভয় পেয়েছি, কান্না পেয়ে গেছে। আবার কিছু সিচুয়েশন মানে ভেবেই মানে এখনও করা বাকি আছে, আমি জানি না আমি কীভাবে করবো আর কি, সেটা একদম অন্যরকম একটা চ্যালেঞ্জ। সো হ্যাঁ, কিছুটা করেছি এরকম কাজ, আবার অনেকটা নতুন আমার কাছে। ডেফিনেটলি তুমি অফস্ক্রিন মায়ের কথা বললে, মানে অনস্ক্রিন মায়ের কথা বললে, তাহলে অফস্ক্রিন মায়ের কথা বললে এখন প্রাউড একজন মম দাঁড়িয়ে রয়েছে মাত্র 11 বছর বয়সে যা করে দেখাতে পেরেছি, সহজভাবে যেটা করে দেখাতে পারতো তুমি সামাজিক মাধ্যমে নিজে শেয়ারও করে নিয়েছি সেই বিষয়টি, সেটা নিয়ে যদি একটু বলো সহজের কথা। অবশ্যই তুমি ওর বইটার কথা বলছো, এবার এটা ডেফিনেটলি আমি বলবো যে ক্রেডিট গোজ টু দ্য স্কুল, যে স্কুলেও পড়াশোনা করে, ওর টিচার্স তারা এত বেশি এনকারেজিং, সবসময় চেষ্টা করে বাচ্চারা যাতে শুধুমাত্র অ্যাকাডেমিক্স না তার সাথে এক্সট্রা কারিকুলারও অনেক কিছু করুক। এবং সেখান থেকে এই যে প্ল্যাটফর্মটি রয়েছে এটা একটা সেলফ পাবলিশ করারই জায়গা, প্রি বুকস বলে একটি প্ল্যাটফর্ম, যেখানে বাচ্চাদের জন্যই এই প্ল্যাটফর্মটা, যাতে এই ক্রিয়েটিভিটির মধ্যে তারা থাকতে পারে এবং পোয়েমস হোক, এসেস হোক, স্টোরি, নভেল যা ইচ্ছে সেটা তাদের নিজেদের মতন করে তারা লেখার একটা জায়গা পায় এবং পাবলিশ করতে পারে। এবং ইউনো when somebody buys the book they print it and send it. সো এটা আমার মনে হয় যে দারুণ, যে আজকের দিনে একটা খুব কমন কোয়েশ্চেন সবার মধ্যেই থাকে যে বাচ্চাদেরকে স্ক্রিন না দিলে কী করে এনগেজ রাখবো, বা ধরো এটা আমাদের পেরেন্টসদের মধ্যেও একটা টেনশন থাকে। তো সেখানে রিডিং ইজ অলওয়েজ আ ভেরি গুড হ্যাবিট, আমরা যেটা সবসময় এনকারেজ করি যে গল্পের বই পড়ো। তো গল্পের বই পড়তে পড়তেই কোথাও একটা গিয়ে বাচ্চাদের নিজেদের যে ইমাজিনেশনটা আসে সেইটাকে লিখে এবং ডকুমেন্ট করে যখন পাবলিশড হয়ে হার্ড কপি হয়ে বইটা আসছে, তখন বাচ্চা আরও বেশি এনকারেজড হচ্ছে এবং তার মনে হচ্ছে যে না আমার বইটাকেও পড়ছে, অ্যাপ্রিসিয়েট করছে, তো তাহলে আমি আরও এরকম করি। সো এরকম অ্যাক্টিভিটিস আমি চেষ্টা করি যতটা পজিটিভলি এনগেজ রাখা যায় শহরকে, এবং আমি শিওর যে বাবা মারা যারা ভাবেন অপশনস চান তারা হয়তো এটাও এক্সপ্লোর করতে পারেন।
সামনে নিউ ইয়ার কোনো প্ল্যানিং আছে? নিউ ইয়ারে বেশ কয়েকটা কাজ রয়েছে, যেমন মায়া সত্যব্রহ্মের শুটিং ফ্লোরে রয়েছে এখন, সেটা তো রয়েইছে। তার সাথে সাথে প্রদীপ্তদার একটা ছবি রয়েছে যেটা অলমোস্ট রেডি, নধরের ভেলা বলে, এবং এখন ফেস্টিভ্যালসে খুব ভালো অ্যাপ্রিসিয়েশন পাচ্ছে। তার সাথে অনেকের ছবিতে জিব্রাস রয়েছে এবং আরও বেশ কিছু কাজ রয়েছে যেগুলো 2025-এর পাইপলাইনে। সো আই এম ভেরি এক্সাইটেড। নিউ ইয়ার রেজলিউশন আরও ভালো কাজ করতে হবে, আরও মন দিয়ে কাজ করবো, আর একটু হেলদিয়ার হওয়ার চেষ্টা করবো। সো এইগুলোই আর কি, যেগুলো প্রত্যেক বছর থেকে থাকে, বেশিরভাগ বছর রাখতে পারি না, এবছর রাখার চেষ্টা করবো। সো এটাই রেজলিউশন। দেখি বোঝা যাচ্ছে পুলিশের ড্রেস পরে পুলিশের কোনো চরিত্র, কি বলবে? এখন না বেশি কেন বলো তো আমি বলতে চাই না, কারণ লোকজনের এক্সপিরিয়েন্সটা আমি চাই যে একদম অর্গ্যানিক হোক যখন তারা ফিল্মটা দেখে। এমনিতেও আমি যেটা বলবো এখন অডিয়েন্স সেটা ভুলেও যাবে। আপাতত জাস্ট তোমার অডিয়েন্সেসদেরকে আমি উইশ করতে চাই মেরি ক্রিসমাস, সেটা বেশি ইম্পর্টেন্ট। আমার চরিত্র এই ফিল্মটা নিয়ে আমরা ডেফিনেটলি পরেও কথা বলবো। এইটুকুনি বলতে পারি, এটা শুধুমাত্র একটা বাংলা থ্রিলার নয়, এটার পেছনে আরও অনেক প্যারালাল লাইন্স, একটা স্পিরিচুয়াল অ্যাঙ্গেলও আছে। আশা করবো যে অডিয়েন্সেসরা যখন দেখবে তাদের ভালো লাগবে আর তারা ভরে ভরে সিনেমা হলে আসবে। গল্পটা প্রথমে শুনে কি প্রথমে রাজি হয়ে গেছিলে? ডেফিনেটলি আমি প্রথম নারেশনটাই যেভাবে শ্রমিক দিয়েছিল, ইজ এ বিউটিফুল নারেটর। মানে শ্রমিক আমাদের পরিচালকের নাম, শ্রমিক রয় চৌধুরী, ও এর আগে বেলাইন বানিয়েছে, তো ইজ এ বিউটিফুল নারেটর। তো যখন ও পড়লো গল্পটা আমার চোখে জল ছিল। আই কুডন্ট ব্রিথ ফর আ ওয়াইল, বিকজ আমি এরকম গল্প খুব কমই পড়েছি। আশা করছি লোকজন, আমরা একটা গল্প পড়েও একটা ব্যাপার হয়, আবার এক্সিকিউশনটা একটা অন্য বল গেম অলটুগেদার। তো আমি চেষ্টা করছি, আমরা সবাই চেষ্টা করছি যে এক্সিকিউশনটাও যাতে টপ নচ হয়, সেটা শ্রমিক খুব চেষ্টা করছে। আমরা একটা খুব নতুন ক্যামেরা অ্যালেক্সা 35, আমি জানি এটা একটু টেকনিক্যাল একটা ব্যাপার, কিন্তু এই ক্যামেরাটা দিয়ে বাংলায় বোধহয় প্রথমবার কাজ হচ্ছে, ইফ আই এম নট মিস্টেকেন। সো এই ছোট ছোট জিনিসগুলো, এই ছোট ছোট চেঞ্জেসগুলো আনা, এটা গোজ আ লং ওয়ে ফর আস। ভেরি হ্যাপি। কতটা চ্যালেঞ্জিং মনে হচ্ছে, নিজেকে কতটা কিভাবে? আমি না পুলিশের চরিত্র প্রথমত করিনি, এটা আমার ফার্স্ট। শুধু পুলিশের চরিত্র বলে চ্যালেঞ্জিংটা নয়, কারণ ওটা তো একটা খুবই টেকনিক্যাল ব্যাপার। আমি স্যালিউট করতে শেখা, কি আমি বন্দুকটা কিভাবে ধরবো, কি আমি, এগুলো টেকনিক্যাল, এগুলো না তাও প্র্যাকটিস করে করে শেখা যায়। এই চরিত্রর বেসিক চরিত্রায়ন অ্যাজ এ হিউম্যান বিংটাই টাফ, কারণ এই যে সার্কামস্টান্সেসের থ্রু এই সঞ্জয় কুনওয়ার আমার ক্যারেক্টারের নাম, যে এগুলো থ্রু যাচ্ছে এই ফিল্মে, সেইটা আমি অ্যাজ এ হিউম্যান বিং খুব একটা কোনোদিনও এক্সপিরিয়েন্স করিনি। তো সেইটা আমার কাছে প্রচণ্ড একটা নতুন ইমোশন। মানে এটাকে কিভাবে আমি ব্যাখ্যা করতে পেরেছি থ্রু ওয়ার্কশপস, রিগারাস ওয়ার্কশপস, সেটা তো এবার অডিয়েন্স দেখে জাজ করুক, আমি এটা বেশি বলবো না আর কি। প্রিয়াঙ্কা আছে, পরান্দা আছে, কি বলবে? পরান্দার সাথে আমার এই ফিল্মে সিন নেই, স্যাডলি। আমাদের অন্য একটা ফিল্ম পাটালিগঞ্জে পুতুল খেলা বেরোচ্ছে 10ই জানুয়ারি, সেখানে আমাকে আর পরান্দাকে অনেক দেখতে পারবে একসাথে, এটাতে আমার কম আছে। বাট এইটুকুনি বলবো যে আমার সবকটা সহকর্মী, নট জাস্ট দি অ্যাক্টার্স, ইভেন দ্য ডিওপি, ইভেন দ্য ডিরেক্টর, মানে এত ডেডিকেটেড টু মেক দিস হ্যাপেন। কারণ আমরা খুব লিমিটেড রিসোর্সেসে কাজ করি, তো আমাদের ওই ডেডিকেশনটা না থাকলে প্রজেক্টটা আমাদের মনে হবে আবার কিসে ঢুকে গেলাম। তো এইটাতে সেটা ফিলটা হচ্ছে না। খুব মজা করে শ্যুট করছি, কিন্তু খুব সিরিয়াস ফিল্ম। সো তাহলে সেটটার এনার্জিটা খুব ভালো আছে। সো আই এম রিয়েলি লাভিং ইট। ফানি মোমেন্ট না গো, সেরকম এই তোমার সাথে কথা বললাম, তুমি এই প্রশ্নটা করলে, সেটাই ফানি। এইভাবে নিতে হবে। আচ্ছা ঠিক আছে, নে 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 ছাড়। মনে রেখে এটা কিন্তু শ্রমিকের আইডিয়া ছিল আমার।
মায়া সত্যভ্রম বেসিক্যালি ক্রাইম থ্রিলার, প্যারালাল 3টে গল্প চলবে এই ফিল্মটাতে। এই 3টে গল্প মধ্যে 2টো মিসিং পার্সন রয়েছে, একটা বাচ্চা ছেলে, তার বাবা মা তার খোঁজ করছে, এবং ঘটনাচক্রে 10 মাস বাদে এক বিদেশি রিসার্চারও নিরুদ্দেশ হয়ে যায়। তো বাচ্চাটার বাবা একজন এসআই, সাব ইন্সপেক্টর। বিদেশি মহিলা যে নিরুদ্দেশ হয়ে যায় তার খোঁজার দায়িত্ব এই এসআই এর উপর পড়ে। এসআই এই দুটো মিসিং ঘটনাকে একসাথে সলভ করার চেষ্টা করে, এবং প্যারালালি এক বাবাজির জীবনের গল্পও চলে, যেটা এই দুটো মিসিংয়ের সঙ্গে সামহাউ মিলেমিশে যাচ্ছে। তো বেসিক্যালি যেরকম বেলাইনে আমার দর্শকরা দেখেছেন যে আমার ছবির শেষে গল্পের জনরাটা চেঞ্জ হয়ে যায়, এই ছবির ক্ষেত্রেও তাই। গল্প একটা জনরায় শুরু হয় ক্রাইম থ্রিলার, এবং শেষটা গিয়ে জনরাটা চেঞ্জ হয়ে যায়, সেটা বলা যাবে না। একদম মিলেমিশে একাকার। প্রিয়াঙ্কাকে ওই মায়ের চরিত্রে দেখা যাচ্ছে, প্রিয়াঙ্কা এবং সোহম মজুমদারকে ওই সাব ইন্সপেক্টরের চরিত্রে দেখা যাচ্ছে। এছাড়া আমাদের এই বাবাজির চরিত্রে পিন্টু চ্যাটার্জিকে দেখা যাচ্ছে। ইনি নবাগত, কিন্তু ইনি স্ক্রিনে সত্যি কামাল করে দেখাচ্ছেন। বিদেশি রিসার্চারের চরিত্রে দেখা যাচ্ছে হচ্ছে আলেকজান্ড্রা টাইলারকে। আর আরও অনেকগুলো চরিত্র রয়েছে ফিল্মে, প্রচুর চরিত্র। তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে পরাণ বন্দ্যোপাধ্যায়, শ্রেয়া, মানে বেলাইনে যে শ্রেয়া ছিল সেই শ্রেয়া, তারপরে সৌম্য মজুমদার, সন্দীপ, দেবেশ রায়চৌধুরী, এরকম অনেকে রয়েছে। পরাণদা আমাকে বললেন আগে স্ক্রিপ্টটা বল, তারপরে তো বলবো হ্যাঁ না না। ওটাই মানে মজা করেই বলেছিলেন, কিন্তু তারপরে বললেন যে তুই বানাচ্ছিস, আমি করবো না, এটা হয়। তো ওনার খুবই ছোট চরিত্র এই ফিল্মে, কিন্তু খুবই গুরুত্বপূর্ণ চরিত্র। ও এখানে একটা খুব গুরুত্বপূর্ণ চরিত্রে শঙ্খদী বলে একটি বাচ্চা ছেলে অভিনয় করছে। ছেলেটি অনেকগুলো ফিল্ম করেছে এবং এই ছবিতেও দুর্দান্ত কাজ করছে। তমালকান্তি হালদার, যে বেলাইনে মিউজিক করেছিল, বেলাইনের মিউজিক সবার ভালো লেগেছে, আমারও ভালো লেগেছে, তাই ওকেই রিপিট করলাম। গানের কাউন্টটা এখনো ঠিক হয়নি, তবে মোটামুটি ধরা যাচ্ছে 3টে অথবা 4টে, মোস্টলি কলকাতায়, শেষে একটু অংশ উড়িষ্যায়। হ্যাঁ হ্যাঁ, শুনতে পাচ্ছি নাকি? হ্যাঁ, এটা অনেক মানে এই বাড়িতে অনেক রহস্য জড়িয়ে আছে, অনেক আগের ঘটনা, নতুন ঘটনা সব জড়িয়ে রয়েছে। এর থেকে বেশি বললে মুশকিল হয়ে যাবে। নমস্কার, আমি অখিলেশ। দেখতেই পাচ্ছেন কায়া এবং ক্লেশ পুরো বদলে দিয়েছে, তাতে আমার কোনো আপত্তি হয়নি। খুবই আনন্দ করে শ্যুট করছি। এরকম ধরনের চরিত্র একটু যদি ক্যামেরাটায় দেখান, আমার আপাতত 8 মাস ডেলিভারি হতেই চলেছে প্রায়, এবং আমি এখানে উত্তর কলকাতার একজন বনেদি বাড়ির একজন ভদ্রলোক, খুব ইন্টারেস্টিং ক্যারেক্টার। শ্রমিকের নাম প্রচণ্ড শুনেছিলাম যখন গত বছরও বেলাইন বানিয়েছিল। বেলাইন ইনসিডেন্টলি এই বছর একমাত্র বাংলা ছবি যেটা অ্যাপল টিভি প্লাসে প্রিমিয়ার হলো, এবং এই ছবিটা যখন আমাকে একটা চরিত্রের জন্য একটা নির্দিষ্ট ক্যারেক্টার বলে, আমার খুব মজা লেগেছিল যে রানাদা পারবে, তোমাকে কিন্তু প্রচণ্ড মোটা হতে হবে। কারণ দেখ, আমি নিজের থেকে যেটুকুন মোটা হতে পারি করবো, বলো না তোমায় প্রস্থেটিক্স দিয়ে আরও মোটা করা হবে, আর তোমার চুলের হেয়ারস্টাইল একেবারে তুমি যেটা না একেবারে সেরকম খুব ভেঙে ফেলা হবে লুকটা, একেবারে পাতিস্য পাতি। ঠিক আছে,
চশমাটা অন্যরকম আছে, ওটা পড়লে আপাতত ঝাপসা দেখি। কিন্তু খুবই ভালো প্রোডাকশন হচ্ছে, 9 দিনের শ্যুট হয়ে গেছে। সোহমকে স্কুল লাইফ থেকে চিনি, অত্যন্ত স্ট্রং চরিত্র অভিনেতা। প্রিয়াঙ্কার শ্বশুর বাবা বিভিন্ন রকমের ক্যারেক্টার করেছি, এখানে ওদের দুজনকে প্রথমবার জুড়ি হিসেবে পাচ্ছি। অসাধারণ অভিনয় করছে পরান্দা, শ্রেয়া ভট্টাচার্য, আমাদের সন্দীপ রায়চৌধুরী, পিঙ্কল, অনেকেই আছে এই ছবিটাতে। খুব এনজয় করে একটা বড় পরিবারের মতন শুটিং চলছে। আজকে তোমরা সবাই এসছো, আমাদের আজকে ক্রিসমাসেরও উদযাপন হবে, তা আশা করছি সবাইকার খুবই ভালো কাটবে আগামী 2025 বছরটি। তবে আজকে আমি নীল একটা জ্যাকেট পরে আছি, স্যান্টা ক্লজ আজকে নীল লাল থেকে, তো এটাই বোঝা যাচ্ছে যে অনেক রকম রহস্য আছে, সেই রহস্যগুলো উন্মোচন হচ্ছে। এবং শমিকের লাস্ট ছবি বেলাইন এতটাই মানুষের কাছে সাড়া ফেলেছে এবং ক্রিটিক্যালি অ্যাক্লেমড হয়েছে, বক্স অফিস কালেকশন করেছে এবং এখন সবাই জানে সেটা অ্যাপেল টিভিতে আছে। তো আমি আশাবাদী যে এই ছবিটাও অ্যাপেলে যাবে এবং আরও বৃহত্তর জায়গায় যাবে, কারণ শমিক ছবি যখন বানায় বা যখন স্ক্রিপ্ট যখন বলে তখন লোকেরা হাঁ করে শোনে, যখন ছবিটা যখন তৈরি হয় সম্পূর্ণ একটা আলাদা জায়গায় তৈরি হয়। ইট ইজ ইজ ক্রিয়েশন এবং ও মাল্টিটাস্কিংটা করতে পারে খুব ভালো শমিক রায়চৌধুরী, সেটা সব থেকে বড় জায়গা। আর আমাকে এখানে একটু নতুন রকমভাবে দর্শক পাবে আশা করছি, যেহেতু থ্রিলার এবং সেখানে লটা আছে, তো ল যখন আছে তো আমি ক্লুটা দিয়ে দিলাম মিডিয়াকে, তোমাদেরকে, যে কিছু হয়তো আমি ল নিয়ে কারবার করছি। সেটা দেখার জন্য মায়া সত্যভ্রম দেখতে হবে এবং হলে এসে দেখতে হবে। ভীষণ ভালো লাগছে, প্রিয়াঙ্কা সরকার আছে, সোহম তো আমার সঙ্গে বহুদিন ধরে কানেক্টেড, আমরা বন্ধু। তার সাথে রানাদা আছে, অলোকদা আছে, অলোক সান্যাল আছে, পিঙ্কেল আছে, শমিকের সঙ্গে কাজ করার একটা পরান্দা আছে, শ্রেয়া আছে, পরান্দা শ্রেয়ার সাথে আমি লাস্ট বেলাইন করেছি। তো মানে একটা হয় না যে একটা অসাধারণ একটা কাস্ট অ্যান্ড ক্রিউ, এবং এখানে কিন্তু 350 আমরা বলবো জুনিয়র আর্টিস্ট আছে, এবং এই গ্র্যান্ডারের ছবি খুব কম হয়েছে বাংলাতে, যেটা শমিক করতে পেরেছে বা করতে পারছে সকল তোমাদেরকে নিয়ে, সেটা সব থেকে বড়। হ্যাঁ, মানে আমি আর শমিকদা একসাথে নিয়ার অ্যাবাউট 12 বছর প্লাস কাজ করছি। তো এর আগে অনেকগুলো মুভি আমরা একসাথে করেছি, ডিমেজার করেছি, মাশরুম করেছি, তারপরে এই মুভি। তো শ্যুট তো এখনো পর্যন্ত স্মুথলি চলছে, শুধু একদিন বৃষ্টির জন্য একটু আটকে ছিল। আর এর গল্পটা নিয়ে আমার বলার কিছু নেই, একটা ডিফারেন্ট মুভি, ফেস্টিভ্যাল ওরিয়েন্টেড মুভি। তো যতদিন না এটা রিলিজ করছে ততদিন আপনাদেরকে আমরা কিছু রিভিলও করতে পারবো না, কারণ এর যে ট্রিক্সগুলো আছে সেগুলো যদি রিভিল হয়ে যায় তাহলে সেই মজাটাই হারিয়ে যাবে। ফিল্মটা শুরু হয় একরকম ভাবে, শেষে গিয়ে ফিল্মটা অন্য জায়গায় টার্ন করে। সো প্লিজ আপনারা যখন দেখবেন তখনই বুঝতে পারবেন, আমি স্টোরি কিচ্ছু রিভিল করছি না। হ্যাঁ, হয় না, তার কারণ আমি এই ফিল্মে কিছু পাস্ট আছে, কিছু ফ্ল্যাশেস আছে, মানে সিকোয়েন্সই এরকম আছে যে আমরা কিছু ফ্ল্যাশ দেখতে পাই পাস্টে। তো সেগুলো আমি সব টিল শিফটে শ্যুট করছি, যেগুলো বড় ক্যামেরার জন্য অ্যাভেলেবেল নেই কলকাতায়। মুম্বাইতে অ্যাভেলেবেল আছে, সাউথে অ্যাভেলেবেল আছে, কলকাতায় অ্যাভেলেবেল নেই। তো সেইগুলো আমি ডিফারেন্টভাবে শ্যুট করছি। আর যে লেন্সটা দিয়ে শ্যুট করছি সেটা ইন্ডিয়াতেও পাওয়া যায় না, সেটা ইউএসএ থেকেই পাওয়া যায়, হুইচ ইজ লেন্স বেবি। না, এটা আমি আনার জন্য না, আমার এক বন্ধু আছে প্রীতম, ওই আমাকে হেল্প করেছে, ওর নিজের লেন্স ও আমাকে দিয়েছে এটা শ্যুট করার জন্য, আর কিছু বলার নেই।